ঢাকা রাজধানী হোটেলের খাবারের না আছে কোনো মান, না আছে কোনো গুণ। যদি আগে জানতাম খাবারটা এরকম হবে তাহলে অন্য কোথাও গিয়ে খেয়ে আসতাম। সালাম আলাইকুম ইমরান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে ঢাকা গিয়েছিলাম আমি আর নাইম ভাই ছোট একটু কাজের জন্য। আর কাজটা শেষ করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে যায়। আমরা এখন বাসায় ফিরবো, তো এই টাইমে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করা খুবই দরকার। পরে নাইম ভাই বললো যে তাহলে চল রাজধানীতে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে আসি। আমি বললাম তাহলে চলেন আমরা দুইজন একসাথে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে একবারে বাসায় যাই। আর রাজধানী হোটেলের খাবারের যে এত পরিমাণ দাম, যারা খাইছেন তারা কিন্তু অবশ্যই জানেন কিরকম দাম রাখে এখানে। তো আমরা এখানে দুইটা হাফ গ্রিল অর্ডার দিয়েছিলাম এবং নান রুটি অর্ডার দিয়েছিলাম। এই যে এখানে আমাদের গ্রিল দেওয়ার আগে নান রুটি দিয়ে দিয়েছে। যে পরিমাণ ক্ষুধা লাগছে আমরা এইভাবেই খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের গ্রিলটা চলে আসছে। আর এই যে চাটনিটা আর সালাডটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা খুবই মজার ছিল। যেটা ভালো, ওটাকে অবশ্যই ভালো বলতে হবে। তো যে পরিমাণ ক্ষুধা লাগছে এই খাবারটা সামনে নিয়ে বসে থাকার মতো কোনো ওয়ে নাই। তবে গ্রিলটা যে দেখতে পাচ্ছেন এটা মুখে দিতেই মানে গ্রিলের অরিজিনাল যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা পাইতেছিলাম না। এটার ভিতর থেকে মুখে দিতেই হলুদের একটা ফ্লেভার আসতেছিল, মানে হলুদের ফ্লেভারটা একদম অতিরিক্ত বেশি আসতেছিল। তবে খাবারের যেরকম দাম রাখে ওই হিসাবে খাবারটা হয় না আসলে। আপনারা যারা আছেন তারা অবশ্যই খাবারের মানটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। তবে সালাডটা ভালো ছিল, খুবই ভালো ছিল সালাডটা। তবে এই সালাডটার মতো গ্রিল চিকেনটার মানটা একটু ভালো করতে হবে, কারণ গ্রিল চিকেনটা থেকে হলুদের গন্ধটা একদম বেশি আসে।